বাতাসের তালে তালে একটা পাতা একটা পাতার সঙ্গে যখন পানি লাগে তখন একটা পাতলার তৈরি হয়, পাতলার তৈরি হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সেই মাত্র জান্নাতের পাশে যখন বাতাসের বাড়িতে বাড়িতে আওয়াজ হয় তখন জান্নাতের ভিতরে হুর আছে, হুর। এই হুরগুলা কে জানেননি? এই হুরগুলো জান্নাতের ভিতর থেকে বের হইয়া কি করে শুনিয়া যান। এই হুরগুলো তখন আপনার বাসক নিবরাকাল জান্নাত, যখন জান্নাতের পাতায় পাতায় বাড়ি লাগে ও আদিন, তখন জান্নাতের ভিতরে টাগর টাগর চোখ বিশিষ্ট হুর আছে। এই হুরগুলো আওয়াজ শুনে বারান্দার মধ্যে আসে। ওই হুরদের চাহেন আমাদের 70 রঙের জামা আছে, 70 রঙের জামা প্যাঁচে তার ভিতরে সৌন্দর্য দেখা যায়। এই হুররা কত সুন্দর জানেন কি? ওই হুরের লোকটা লাইটা জমিনের মধ্যে ছাইরা দেয়, মানুষগুলো এই লোকের পিছনে চলবে। হুরের থুতু যদি দুনিয়ায় ছাইরা দেয়, দুনিয়ার মানুষ বউ ফালাইয়া ওই হুরের থুতুর পিছনে পিছনে চলবে। যখন জান্নাতের আরশের নিচ থেকে বাতাসটা এসে জান্নাতের কাছে লাগে, গাছের পাতায় পাতায় পানি নিয়ে বাজনা বের হয়, ভিতর থেকে হুরগুলো আসে। হুরগুলো দরজার মধ্যে আইসা আইসা দেখবেন আমাদের বিল্ডিং এ ব্যালকনি আছে, ব্যালকনির ভিতরে আইসা হুরগুলোকে এইভাবে কবিলা সরাইয়া তখন আমার আল্লাহর ডাক দিয়ে কয় ভাইয়া তুলনা। তখন তারা বলবে, তারা বলে, আমরা বলবো ইয়া হে আল্লাহ গো, ও আল্লাহ রব্বুল আলামিন মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ, ও আল্লাহ গো, তুমি 11টা মাস জান্নাতটা সাজাইলাও, 11টা মাস তুমি জান্নাতটা সাজাইলাও। ও আল্লাহ তুমি কেন সাজাইছো? এই গুনাহগার আমার বান্দার জন্য সাজাইছি, রোজাদারের জন্য আমি সাজাইছি। ওই মুহূর্তে হুরগুলো আমার আল্লাহর ডাক দিয়ে কয় ইয়া রাব্বি জাআলনা মিন ইবাদিকা আজওয়াজান তাকাররু বিহিম আয়ুনানা ওয়া নাদরু আয়ুনাহুম। ওরা ডাক দিয়ে বলে আল্লাহ তোমার কাছে কিছু চাই না, তোমার কাছে আমার একটা চাওয়া হয় কি? ওই একটা চাওয়া হলো রব্বি জাআলনা মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ দুনিয়ার জমিনে যারা রমজান মাসে রোজা রাখবে ওই রোজাদারদেরকে আমাদের স্বামী বানায়া দিও। আরে জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কেন কেন কেন? এই জন্য কয় টাকার রবিহীন আয়ুনা, কেন কেন? এই জন্য তাদের দ্বারা যেন আমাদের চোখ শীতল হয়, ওয়ানুকিরু আয়ুনাহুম, এবং আমাদেরকে দেখে যেন তাদের চোখ শীতল হয়। ও আল্লাহ রোজাদারদেরকে দিয়া দিও, এদেরকে দেখে যেন আমার চোখ ঠান্ডা হয়, আর আমাদের তাদেরকে দেখে যেন আমাদের চোখ শীতল হয়। আপনারা জবান করে বলেন এই রমজানের রোজার দাম কম না বেশি? আমরা অনেকে বুঝি না, এই জন্য আমরা আপনার জিন্দিগি তালাশ করে দেখেন। ওই আল্লাহর জীবনে না খায় অনেক ঘুমাইছে, ওই আল্লাহর জীবনে না খায় অনেক দিন কাটিয়েছে, ওই আল্লাহর জীবনে বুকের চিন্তা করে না, ওই আল্লাহর জীবনে শুধুমাত্র হারি হার কর হারি। ও বন্ধুরে আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह ये मोमिनों का काम है। কথা কোন ঠিক কিনা? যারা বলেন এদের জিনিস তারা শুনে দেখেন ওরা সন্ধ্যার টাইমে এশার নামাজ পড়িয়া পড়ে যা পাইছে তা চাইলে খাইয়া ঘুমিয়ে গেছে, আবার সকালে ঘুমের মধ্যে ওরা রাতের একটা দাঁড়িয়ে গেছে, ওরে ঘুমের মধ্যে মানুষের নফল ইবাদত বেশি বেশি করছেন। আল্লাহর জিন্দেগি তারা শুনে দেখেন এরা বেশি বেশি নফল ইবাদত করেছে। আমার নবী আপনার নবী বলেন ফরজের পাশাপাশি যারা বেশি বেশি ওভার টাইম করবে, যারা বেশি বেশি নফল ইবাদত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আর বান্দা রাখবে না, আমার আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায় নিবে। আর জবান খুলে বলো আল্লাহু আকবার। বাবা বাবা কমন সেন্স
বেসিক নলেজ খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। মেহেরবানি করে আপনাকে বসুন, আমার মনে হয় ভালো হবে। আপনার মহব্বতের ধাক্কা দিতে করতেছেন, আমি জানি এই ধাক্কাটাকে এটাকে নেওয়া হয়, কিন্তু ডিস্টার্ব নয়। আপনারা বসুন প্লিজ, একটু বসুন, একদম স্বাধীনভাবে বসে পড়ুন, তাই তো সামনে আসবেন ইনশাআল্লাহ। একটু জিকির করুন নাকি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি قلبي غير الله محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই রমজানে রোজা রাখার দরকার আছে না নাই? একটা কথা বলে দিয়ে যায়, বাড়ির মধ্যে যদি কোনো লম্বা চুল্লা মানুষ আসে, সালা পুরা মানুষ আসে, আল্লাহ তাআলা সুন্নি আসে, এদের কি কোনোদিন ধমক দিবেন না? কারণ কাহার ভিতরে কি আছে বলা যায় না। আমার নবী আপনার নবী বলেছেন, এই জমিনে যারা কুতুব হবে, এই কুতুবের জীর্ণ শীর্ণ চেহারা থাকবে, লক্ষণ থাকবে, এদেরকে দেখলে মনে হবে পাগল, ঠিক কিনা? এই জন্য বন্ধুরে বাইরে মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যান, এই রমজান মাসটা ফেলে ফেলে দিবেন না। আমার নবী আপনার নবী বলেন, ইউতিয়াউমাল কিয়ামাতে কিয়ামতের দিন এক বান্দাকে উঠানো হবে, কিয়ামতের দিন এক বান্দাকে উঠানো হবে। ওয়াল মালাইকাতু ইয়াদরুবুন, ফেরেশতারা বান্দাদের ইচ্ছা মতো পিটাইতে থাকবে। আয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটা যখন আমার নবীর সামনে যাবে, আয়াতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলবেন, মা তাজান বাতান, তোমরা যে আমার উম্মতটাকে মারতেছো, উম্মতটা কি এমন অন্যায় করেছে, এমন ভাবে কেন তারে মারতেছো? আয়াতুরুনা, ফেরেশতারা বলবে, আদরাকা শাহর রমাদান, যখন সেই রমজান মাস পাইছে, মা সাল্লাল্লাহু তাআলা ফীহি, ওই রমজান মাসে সে আল্লাহর অবাধ্য আচরণ করেছে। আয়ারিদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফাউ ফীহি, ও নবী গো, আপনি কি চাইতেছেন তার জন্য সুপারিশ করবেন? ফায়াকুলু ইয়া মুহাম্মদ, হে নবী গো, ইন্না ফাসমাহু রমাদান, এই বান্দাটা রমজান মাসে অবাধ্য আচরণ করেছে। আল্লাহ বলতে খাইস না, সে খাইছে। আল্লাহ বলতে পানাহার করিস না, সে পানাহার করছে। আল্লাহ বলছে অন্যায় করিস না, অন্যায় করেছে। ইয়া রাসূলুল্লাহ, এর প্রতি আমার আল্লাহ নারাজ হয়ে গেছে, আপনি কি তার জন্য সুপারিশ করবেন? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আনা বিহাক্কিল মান কসাম রমাদান, এই রমজান মাসে সে অবাধ্য আচরণ করেছে, রমজান মাসে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, আমি তার জন্য সুপারিশ করব না। এই জন্য আমার নবী বলেছেন, আল্লাহ পাইয়া বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে পারলো না, তার জীবন ধ্বংস হয়ে যায়। আর যার রমজান মাস পাইয়া রমজান মাসের মর্যাদা দিতে পারলো না, তার জীবন ধ্বংস হয়ে যায়। আজকে আমার বিশ্বাস হুজুরে দেখলাম, এই রমজান মাসে আমি দেখলাম ফেসবুকের পাতা দেখলাম প্রায় 6 থেকে 7 হাজার মানুষের ইফতার করাইছেন। এইভাবে যে ইফতারটা করাইছেন, আপনারা হাজার হাজার মানুষ রোজা নিয়ে এসেছেন, এই রোজাটাতে কষ্ট করে রাইকা দরবারে এসেছেন, আল্লাহর মহব্বতে এসেছেন। এই জায়গাতে 3টা খেলা হয়ে গেছে। 1 নম্বর বান্দারে 11 মাস যারা রোজা রাখবে, আমি আল্লাহ সব বিধানের পাল্লায় টান দিব। আর রমজান মাসে যারা রোজা রাখবে,
আমি আল্লাহ মিজানের পাল্লায় দিব না, এই প্রতিদানটা আমি আল্লাহ নিজের হাতে বান্দার হাতে দান করব। আমরা জোরে জোরে বলি না আল্লাহু আকবার। كتب على الذين من قبلكم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ও ঈমানদাররা তোমরা ঈমানের সাথে তোমরা রমজানের রোজা রাখো, কারণ এই রোজা আগে ফরজ করা হয়েছিল, এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে। এখন বলেন হুজুর এই ওয়াজগুলো কেন করতেছেন? আমার রমজান মাসটা চলতেছে, এই মুহূর্তে যদি অন্তত কিছু কথা না বলে আমার হক আদায় হবে না। রোজা শুধুমাত্র একটা রোজার নাম না, রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। তারা ডায়াবেটিস তাদেরকে জিজ্ঞাসা রোজাটা কেমন লাগে। ডায়াবেটিসের রোগী বলবে 12 মাসের মধ্যে 11টা মাস 22টা খাই, কিন্তু রমজান মাসে 3 লাখ খাই। এখন আমরা রমজান মাসেই ভালো লাগে। রমজান মাসে রোজাটা আমার আল্লাহ কেন দিতে জানেন? আমি তো সব ফাইন্ডা করে সমস্যা রে বাবা, সব ফাইন্ডা করে সমস্যা। সিবুকাতুল্লাহে ওয়া মা আহসানু মিনাল্লাহি সিবগা। ও কবিমার সাথে কারণে পোলাপন আসছে, আমি এদেরকে সামনে রাখতে কোথায় বইয়া দিয়া যাই। সৈন্যাদের মালাপিরা ওলিয়াদের মাথার কি আলোচনা হয় একবার করে নিয়া আপনারা হুজুরের গলা দিতে দেখাইবেন। ওলি আল্লাহর দরবারে সাথে কি বইলা গেছে, শুধুমাত্র 30 সেকেন্ডের বক্তব্য ফেসবুকে পাইয়া তাহিরের নেগেটিভ করেন না। 2 ঘন্টার ওয়াজ আমাদের শুনবেন, প্রত্যেকটা কথা আমাদের সবার হেদায়েতের জন্য বলে থাকি। কথা বলেন ঠিক না? আল্লাহ তো সব যেই বিষয়টাকে কেন্দ্র করে, যেই রমজান মুবারকটা শুধুমাত্র রোজার তাই নয়, কোরআনটা হলো আমাদের জন্য সংবিধান। এই কোরআনটা নাজিলের মাস নাম হলো রমজান। কথা কোন ঠিক কিনা? শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে এই কোরআনটাকে নাযিল করেছি। ইন্না আরসালনাহু ফী লাইলাতিল কদর। আমি আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনটাকে লাইলাতুল কদর রাতে নাযিল করেছি। ও বন্ধুরে আমার আল্লাহ কয় রোজা আমার জন্য, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পানাহার করি না, কিন্তু আমার বান্দা রমজানে আমার ঘরে খায় না, পানাহার করে না। আমি আল্লাহর প্রেমের রঙে তারা নিজের পরিবারে কুরবানি দিয়া দেয়। এই জন্য আল্লাহকে আমি নিজের হাতে দেব। আল্লাহ দিলে কি আর কম দেব রে? আরে 12 বছর দিবে না, 600 কার কাছে গুনাহ করলে কই? আমার শেষে দিন 30 বছর ভিতরে পাই, আর 8 বছর কাছে গুনাহের মতো 8 ঘন্টা গুনাহ করলে কই? তুমি তবে 3 তারিখ পর 15-12 বছর 60 বছরের ভিতরে দি 32টা বছর এমনি গেছে গা। আর মাঝে মাঝে আল্লাহ দিনগুলো দিছে, রাতগুলো দিছে, এইগুলা বেকুটা যদি আমার আল্লাহ প্রেম সাগর না দিতে পারো, আমার আল্লাহ তোমার বান্দা থেকে বন্ধু বানায় নিবে। আমার হামিদ জান আল্লাহর বন্ধু
বলতেছে মনে তো কষ্ট বাদ দাঁড়ায় হচ্ছে আমার সাহায্য করেছে সামি পাগলা একবারে কইতে টুকরা আমার কইছে কই তাফসীরি ভাষায় কিছু কথা বলার একটু বলতেছি বুঝাইবার জন্য বলতেছি নাইলে তো তার বলতে তাহির ভিতরে কোরআন নাই কিতাব হয়ে গেল এটা দুইটা যে সুন্দর যে দুইটা হাদিস তিনটা হাদিস আমরা কারিজ করছি এই হাদিসগুলো সাধারণ না যে হাদিস বলে গেছে একটা বড় একটা হাদিসের নাম হচ্ছে বাজার এইটা হাদিস কালেক্টর যে ইউটি আমার কিয়ামতে এই আপনি নামে হাদিসটি ভাইকে আমি অর্থ বলছি মাথা ছাত্ররা ঠিকই বুঝবে কি আমি অর্থ বলছি কথা বলি ঠিক না ঠিক আল্লাহ আকবার জোরে বলেন এই হাসর বলে আমার আল্লাহ নিজের হাত মুবারকে বান্দার রোজার প্রতিদান দিবে যখন হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে সেই দিন মানুষ নিজের গাবে নিজেরা সাঁতার কাটবে সেই দিন কেউ কাউকে চিনবে না সবাই বলে পানি 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 ওই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন হে ফেরেশতারা হে ফেরেশতারা আমার বান্দারা পানি চাইতেছে এই বান্দাগুলো দুইটা ভাগ কর এক ভাগ মানুষের জাহান্নামের কোষের পানি দেয় নাউজুবিল্লাহ করে দেয় আগের মানুষগুলারে এমন পানি পান করে দে যেই পানি এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না আল্লাহু আকবার জাহান্নামের কুদের পানি দিবে ওই জাহান্নামের কুদের পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে পানি ওই পানিটা মুখের মধ্যে দিলে রে আল্লাহ জিহ্বারে বললে পেটের ভিতরে যাবে পেটের হুজুরটা বের হয়ে যাবে গরম পানি লইয়া গলাটা ছিদ্র হয়ে বের হয়ে যাবে বান্দাগুলো বলবে আল্লাহ তোমার কাছে পানি পাইছি তুমি আমরা এমন পানি দিছো এই পানি আর পান করতে পারতেছি না গো আল্লাহ আর এই সমস্ত বান্দাগুলো পানি চাইছে তুমি এমন পানি পান করেছো সেই পানি সারা পরিমাণ আর তৃষ্ণা লাগবে না একটা পান করলে ওই পানিটা কোন পানি জানেননি ওই পানিটা হলো হাউজে কাউসারের পানি ওই পানিটা এমন পানি এই সাকাহু রাব্বুহুম শারাবান তাহুরা ওই পানিটা এমন পানি সেই পানিটা একটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না ওই পানিটার রং কেমন জানেননি ওই পানিটা বল কি লাগে ওই পানিটা আমার বাড়িতে কই হাতে বাইরে বসে না বলছে হ্যাঁ আসেনি 27 নভেম্বর আচ্ছা এটা পরামর্শ করুন কথা বলে দেওয়া যায় ওই নদীর পানিটা কেমন জানেননি ওই নদীর পানিটা হলো নদীর চাইতে সাদা ওই পানিটা রং হলো নদীর চাইতে সাদা ওই পানিটা মধুর চাইতে মিষ্টি ওই পানিটা বরফের চাইতে স্বচ্ছ ওই নদীর মধ্যে ঢেউ আসেনি ওই ঢেউ আছে ওই ঢেউগুলো আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া ওই নদীর মধ্যে পার আসেনি পার আছে ওই পারগুলো আল্লাহ কি দিয়া বানাইছে ওই পারগুলো আল্লাহ স্বর্ণমুদ্রা দিয়া বানাইছে ওই নদীর পানির নিচে মাটি আসেনি মাটি আছে ওই মাটিটা কি দিয়া বানাইছে ওই মাটিটা বানাইছে মেশকে আম্বর দিয়া ওই পানির গুণাগুণ কি ওই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তোমার পানি তৃষ্ণা লাগবে না এই মাইকে ও নবী গো এই হাউসটা আল্লাহ কোথায় বানাইছে আমার নবী আপনার নবী বলেন সুন্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সাক্ষী দেয় সুন্নাত আমার কতবার সুন্নাত কবলাকা মিন রাসূলিনা ওয়া লা তাজিদু সুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাতিল লাইলি ওয়া কুরআনুল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আল্লাহ আসাকা রব্বুকা মাকামান মাহমুদা আমার নবী আল্লাহ আমাকে সিংহাসন দিব ওই সিংহাসন নাম হলো মাকামে মাহমুদ তোমরা আমার জিজ্ঞাসাছো হাউজে কাউসার আল্লাহ কোথায় বানাইছে শুনিয়া যাও মিম্বারি আলা হাউজি আমার আল্লাহ মিম্বরটা বানাইছে হাউজে কাউসারের উপরে
মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো